নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো বাড়িতে বসে কিভাবে আপনি পাওয়ার ব্যাংক বানাতে পারবেন। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখুন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো বন্ধুরা শুরু করা যাক, চলো। বন্ধুরা, আমরা এরকম একটা প্লাস্টিকের কোটো নিয়ে নিয়েছি। এটা কিন্তু সবার বাড়িতেই থাকে, প্লাস এই কোটোটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় 2-3 টাকার মধ্যে। তো এরকম একটা চারকোনা একটা কোটো নিয়ে নিয়েছি প্লাস্টিকের। আর আমরা যেহেতু 10,000 এমএএইচের পাওয়ার ব্যাংক বানাবো, সেই জন্য আমরা 3,000 এমএএইচের লিথিয়াম ব্যাটারি তিনটে নিয়ে নিয়েছি, অর্থাৎ 9,000 এমএএইচের একটা পাওয়ার ব্যাংক পাওয়ারফুল বানাবো। তো এই তিনটে ব্যাটারিকে আমরা প্রথমে এই যে ডাব্বাটা আছে প্লাস্টিকের, এটাকে খুলে এর মধ্যে গ্লু দিয়ে দেবো। তো প্রথমে আমরা এর মধ্যে গ্লু দিয়ে নিচ্ছি। গ্লু দিয়ে আমরা ব্যাটারিটাকে বসিয়ে নেব। তো ব্যাটারিগুলোকে আমরা বসিয়ে নিচ্ছি একটা একটা করে। তিনটে ব্যাটারিকে সমানভাবেই বসাতে হবে। তো তিনটে ব্যাটারিকে দেখতে পাচ্ছ আমি সুন্দরভাবে বসিয়ে নিয়েছি এবং এর ওপরে একটু করে গ্লু দিয়ে দেবো যাতে এটাকে নড়াচড়া না করে। তো তোমরা গ্লুর জায়গায় অন্য কোনো আঠা দিয়েও এটা ইউজ করতে পারো। এবার আমরা একটা 3 ইউএসবি সিস্টেমের একটা পাওয়ার ব্যাংক সার্কিট নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ একটা, দুটো, তিনটে আউটপুট লাইন বেরোবে, অর্থাৎ একসাথে তিনখানা মোবাইলে চার্জ দেওয়া যাবে এবং একটা ইন্ডিকেটার লাইট দেওয়া আছে চার্জ হওয়ার সময়, এবং একটা ইউএসবি টাইপ অর্থাৎ পাওয়ার ব্যাংকটাকে চার্জ করার জন্য এখানে একটা পোর্ট দিয়েছে এবং একটা সুইচ দিয়ে দিয়েছে, যে সুইচটার সাহায্যে আমরা এটাকে যখন টিপবো তখন হয়তো পাওয়ার ব্যাংকটা চালাতে পারবো, আবার এটাকে ডবল টিপে দিলে পাওয়ার ব্যাংকটা অফ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি এই সার্কিট বোর্ডটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল, এটা 100 থেকে 120 টাকার মধ্যে পাওয়া যায়। তো আমরা এইটাকে এর মাপে কিন্তু এখানে আমরা কাটিং করে নেব। তো এখানে আমরা কাটিংটা করে নিচ্ছি। তো এটা প্লাস্টিক সেহেতু আমরা এটা তাতাল দিয়ে একটু বুলিয়ে নিয়ে তারপর আমরা কাটিং করে ঠিক করে নিচ্ছি। তো আমরা এই সার্কিটটার মাপে আমরা কাটিং করে নিয়েছি প্লাস্টিকটা, দেখতে পাচ্ছ একদম সুন্দর করে এটা ব্লেডে করে কেটে নিয়েছি। এবং আমাদের এই সার্কিটটা যখন এর মধ্যে লাগাবো তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে, একদম দোকানে কেনা যে পাওয়ার ব্যাঙ্কগুলো হয় সেই কেনা পাওয়ার ব্যাঙ্কের মতনই লাগবে। এটা দেখতে পাচ্ছ একদম সুন্দর সেট হয়ে গেছে। তো আমরা এটাকে এইভাবে বসিয়ে নেব আঠা দিয়ে। তো আমরা সার্কিটটা আটানোর জন্য এর নিচে একটু গ্লু দিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আঠা দিয়ে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি, একদম সুন্দর করে ফিট করে নিয়েছি। এবার প্রত্যেক ব্যাটারি দেখতে পাচ্ছ দুটো করে তার আছে, একটা করে লাল একটা করে কালো। তো সমস্ত তিনটে ব্যাটারি তিনটে কালোকে আমরা এক জায়গায় জুড়ে দেবো এবং লালগুলো এক জায়গায় জুড়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমরা তিনটে তারকে জুড়ে একটা পয়েন্ট করে নিয়েছি এবং এই লাল তিনটিকে জুড়ে একটা পয়েন্ট করে নিয়েছি, কালো একটা এবং লাল একটা। তো আমরা এই যে জয়েন করেছি, জয়েন্টে একটু করে টেপ মেরে দেবো। তো এবার আমাদের মেন কানেকশনটা দিতে হবে। মেন কানেকশনের জন্য এই দিকে একটা টার্মিনাল, এদিকে একটা টার্মিনাল দেখতে পাচ্ছ। এই দুটি টার্মিনালে কিন্তু এটাতে মাইনাস অর্থাৎ কালো তারটা লাগবে, এটাতে প্লাস অর্থাৎ লাল তারটা লাগবে। এর কিন্তু সার্কিট বোর্ডটা উল্টালেই দেখা যাবে লেখা আছে B+B- অর্থাৎ ব্যাটারি মাইনাস ব্যাটারি প্লাস। এখানে কিন্তু উল্টোপাল্টা করলে হবে না, উল্টোপাল্টা করলে সার্কিটটা নষ্ট হয়ে যাবে, ব্যাটারিগুলো খারাপ হয়ে যাবে। তো আমরা এই মাইনাসে মাইনাসটা লাগিয়ে দেবো এবং প্লাসে প্লাসটা লাগিয়ে দেবো। তো আমরা কিন্তু কানেকশন করে নিয়েছি। আমাদের তারগুলো যাতে একটু দেখতে ভালো লাগে করে আমরা গুছিয়ে এটাকে নিচে রেখে দিলাম। এবার আমরা এই কোটোর ঢাকনাটা লাগিয়ে দেবো। তো বন্ধুরা দেখছো আমাদের পাওয়ার ব্যাংক বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে টেস্টিং করব। তো একটা মোবাইল নিলাম এবং পাওয়ার ব্যাংকের সাথে আমি মোবাইলে প্রথমে কানেক্ট করে দিচ্ছি। পাওয়ার ব্যাংকের যে কোনো একটা পোর্টে আমি কানেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছ একটা পোর্টে আমি কানেক্ট করলাম। এবার আমি মোবাইলের দেখতে পাচ্ছ মোবাইলের চার্জ হচ্ছে 26% হচ্ছে, দেখতে পাচ্ছ। এবার আমি এটাকে খুলে দিলাম, এবার চার্জ বন্ধ হয়ে গেছে। তো এবার মোবাইলটাকে আমি সাইডে রাখছি। এবার পাওয়ার ব্যাংকটা এটা কিভাবে চার্জ হয় সেটা এবার দেখে নিই আমরা। তো বন্ধুরা, পাওয়ার ব্যাংকেরও তো চার্জ লাগে, তো পাওয়ার ব্যাংকের চার্জের জন্য আমরা এটাকেও একবার চেক করে দেখে নিই।
যে পাওয়ার ব্যাঙ্কে ঠিকঠাক চার্জ হচ্ছে কিনা তার জন্য আমরা বোর্ডটাকে কাছে নিয়ে নিলাম এবং একটা চার্জার নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। এবার পাওয়ার ব্যাঙ্কে যে পয়েন্টটা আছে, চার্জিং পয়েন্টটা, সেটাতে আমরা গুঁজে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইট জ্বলতে লেগেছে, লাইট বিলিং করছে, দেখতে পাচ্ছ, অর্থাৎ চার্জ হচ্ছে। চার্জারটা খুলে দিলেই দেখতে পাচ্ছ লাইট বিলিংটা কিন্তু বন্ধ হয়ে গেল, অর্থাৎ এই লাইটটা চার্জার ইন্ডিকেটার। তো বন্ধুরা, তোমরা দেখলে যে বাড়িতে বসে কত সহজে একটা পাওয়ার ব্যাঙ্ক বানানো যায়। তোমরা চাইলে এটাকে ডেকোরেশন করে নিতে পারো। ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং একটা কমেন্ট করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাড়িতে বসে এরকম ধরনের আরও নিত্য নতুন আইডিয়া পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।